আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো হয়তোবা আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন। দিন দিন আমাদের বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে খারাপ হতে যাচ্ছে, সেটা নিয়ে কথা বলবো। তো একটু আগে বাংলাদেশে এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, আসলে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল। রিসেন্টলি আপনারা জানেন উজবেকিস্তান, আমাদের সেন্ট্রাল এশিয়ার একটা দেশ উজবেকিস্তান, সাবেক সোভিয়েত আমলের একটা দেশ উজবেকিস্তান। এই উজবেকিস্তানে ই ভিসা আমাদের জন্য দিত, বাংলাদেশিদের জন্য দিত। গত প্রায় 1 বছর ধরে ই ভিসাটা বন্ধ ছিল এবং প্রায় অপেক্ষা করতেছিলাম। ওখানকার ইমিগ্রেশনের একটা নাম্বার আছে, সেখানে আমি যোগাযোগ রাখতেছিলাম যে কবে নাগাদ বাংলাদেশিদের জন্য আবার ই ভিসা চালু হবে। এবং আলহামদুলিল্লাহ 2 দিন আগে উজবেকিস্তান ইমিগ্রেশন বাংলাদেশিদের জন্য ই ভিসার পোর্টালটা ওপেন করছে। মানে পোর্টাল তো তাদের আছে, কিন্তু ওখানে যে টপ ডাউন যে লিস্টটা, সেই লিস্টটায় বাংলাদেশের নামটা ছিল না। তো তারা রিসেন্টলি এটা শুরু করলো এবং শুরু করার 2 দিনের মাথায় আবার বন্ধ করে দিল। মানে আমার কাছে মনে হচ্ছে যে একটা দেশ উজবেকিস্তান, ছোট্ট একটা দেশ, ইকোনমিক গ্রোথটা আমাদের মতোই, এবং এই দেশটাও আমাদের বাংলাদেশকে নিয়ে কীরকম নেতিবাচক ধারণা পোষণ করতেছে। তবে বলে রাখি, উজবেকিস্তান দেশ ছোট, তারা আমাদের মতোই, তাদের ইকোনমিক গ্রোথ, কিন্তু মোরালিটির দিক থেকে উজবেকিস্তান ইজ দ্য বেস্ট। আমি 1 বছর ওখানে থেকে আসতে অনেক কিছুই আমি জানি। বাট সাধারণভাবে কথা বললে এই উজবেকিস্তানও আমাদের বাংলাদেশিদের জন্য ওই যে ভিসা নিয়ে কীরকম তালবাহানা ঠিক বলবো না, কীরকম করতেছে, এবং এটার জন্য দায়ী কিন্তু আমরাই। তো যাই কেন এমন হলো আমি সেটা নিয়ে কথা বলবো। সেটা নিয়ে কথা বলার আগে আরেকটা বিষয় নিয়ে কথা বলি। নাদির অন দ্য গো আমার পছন্দের একজন ট্রাভেলার, ওনার ভিডিওগুলো প্রায় দেখি। নাদির অন দ্য গো কিছুদিন আগে একটা ভিডিও করছিলেন যে বাংলাদেশি পাসপোর্ট দিন দিন কীরকম বহির্বিশ্বে তার দাম কমতেছে, কিভাবে বহির্বিশ্বে বাংলাদেশিদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা পোষণ হচ্ছে। এ হলো আমার ক্লাসমেট, হ্যালো। ওর বাড়ি ভিয়েতনামে, খুবই সুন্দর হাসে। আচ্ছা, তো যেটা বলছিলেন নাদির অন দ্য গো, ওনার একটা ভিডিওতে উনি যেটা বলছিলেন যে উনি প্রায়, দেখেন এই ভদ্রলোক আমেরিকায় থাকতো, পড়াশোনা করতো, অনেকগুলো দেশ ভ্রমণ করছে, এবং এরকম একটা লোক কোনো দেশে যাওয়া সেই দেশের ট্যুরিজম সেক্টরটা মোটামুটি একটু ডেভেলপ করা বা একটু প্রমোট করা। এই ভদ্রলোক প্রায় 15টা দেশের ভিসা আবেদন করছে, 60টা দেশের ভিসাটা 60টা দেশ তাকে রিজেক্ট করছে। চিন্তা করেন, রিজেক্টটা নাদিরকে করে নাই, বাংলাদেশকে করছে। আপনারা ভিডিওটা অনেকেই দেখছেন, আমি সেটা নিয়ে আর বিস্তারিত কথা বলবো না। সিমিলার আমি আমার একটা কাহিনী বলি। 2019-এ আমি নেদারল্যান্ডের আমস্টারডাম বিমান থেকে আমি ইরাকের এরবিলে যাচ্ছিলাম, অস্ট্রিয়ান এয়ারলাইন্স আমার অফিস থেকে টিকিট সব কিছু কনফার্ম করে দিয়েছে। একজন হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার, আমি অস্ট্রিয়ান এয়ারলাইন্সে করে আমি ইরাকের এরবিলে যাব। আমি যখন এদের চেক ইন কাউন্টারে গেলাম, তারা বলে যে বাংলাদেশি পাসপোর্টে তাদের বিমানে করে ইরাক যাওয়া যাবে না। আমার মাথায় যেন ওই এয়ারপোর্টের বিল্ডিং ভেঙে পড়ছে। তাদেরকে বললাম যে, আমি খুব শক্ত হাতে বললাম, যেহেতু আমি অনেকদিন ট্রাভেল করি, আমি বললাম যে আমার বাংলাদেশে পাসপোর্ট হওয়ার জন্য তুমি আমাকে চেক ইন করাবা না, এটা আমাকে একটা লিখিত সাদা কাগজে দাও। সে সাদা কাগজে দেবে না, সে তার ম্যানেজারকে ডেকে নিয়ে আসছে। তারা বলতেছে যে সরি, বাংলাদেশি পাসপোর্ট নট অ্যালাউড দেয়ার এয়ারলাইন্সে। আচ্ছা, বিমান নিয়ে কথা বলতে বলতে বিমান একটা মাথার উপর দিয়ে যাচ্ছে। তো দেখেন, এই আমি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, তার জন্য অস্ট্রিয়ান একটা এয়ারলাইন্স তারা আমাকে বোর্ড ইন করতে দেয় নাই। এবার উজবেকিস্তানের বিষয়টা আসে। আমি উজবেকিস্তানে 2023-এ ছিলাম, আপনারা অনেকে জানেন। আমি নেদারল্যান্ডের একটা হিউম্যানিটেরিয়ান মেডিকেল অর্গানাইজেশনে মেন্টাল হেলথ এক্সপার্ট হিসাবে কর্মরত, বাই ডকুমেন্ট এখনও আছি। তারা আমাকে 1 বছর 1 দেশে মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করার জন্য পাঠায়।
2023-এ আমি উজবেকিস্তানে ছিলাম। যখন আমি উজবেকিস্তানে যাই 2023-এর জানুয়ারি মাসে, উজবেকিস্তান সম্পর্কে অনেকের ধারণা খুব কম ছিল, কারণ উজবেকিস্তানে অনেক দিন ভিসা বন্ধ ছিল সারা বিশ্বের জন্যই। সাবেক সোভিয়েত যাওয়ার পর এরপরে তাদের যে আরেকজন কমিউনিস্ট আসছে, সে 2016 সালে মারা যাওয়ার পরে তারপরে এরপরে যে ইসলাম করিমভ নামে একজন প্রেসিডেন্ট, সে আসার পরে মোটামুটি উজবেকিস্তানটা বিশ্বের জন্য খুলে দেয়। তো মোটামুটি আমি যাওয়ার পরে অনেকেই স্বীকার করছেন যে আমি গিয়ে ওখান থেকে যখন ভিডিও দেওয়া শুরু করি, উজবেকিস্তানের তাশকেন্ট, সামারখন্দ, বুখারা, আন্দিজান, নামাঙ্গান, খিবা সহ অনেকগুলো শহরে আমি গেছি এবং আমি ভিডিও দিয়েছি। আমার ভিডিও দেখে অনেক মানুষ উজবেকিস্তানে যেত। দুর্ভাগ্যজনকভাবে আমার ভিডিও দেখে উজবেকিস্তানে কাজের তেমন কোনো সুযোগ সুবিধা নাই, এটা নিয়ে আমি বেশ কয়েকবার ভিডিও করছি। আমার ওই সমস্ত ভিডিও দেখে বাংলাদেশের অনেক দালাল, ওদেরকে আমি দালাল বলতে বাধ্য হচ্ছি, অনেক দালাল এই ভিজিট ভিসায় উজবেকিস্তানের লোক নিয়ে কাজ দিবে বলে লোক নিয়ে যেত। সত্যিকার অর্থে উজবেকিস্তানের নিজেদেরই কাজ নাই, উজবেকিস্তানের লোকজন পুরুষরা রাশিয়া, কাজাখস্তান, মিডিল ইস্টে গিয়ে কাজ করে, তারা বাংলাদেশিদেরকে কাজ দেবে কিভাবে? তো উজবেকিস্তানে কাজ নাই, এটা নিয়ে আমি অনেক ভিডিও করছি। পড়াশোনার হালকা সুযোগ সুবিধা আছে, সেটা ভিন্ন জিনিস। আমার ভিডিওগুলো থেকে বাংলাদেশের অনেক ট্যুরিস্ট উজবেকিস্তানে ঘুরতে যেমন গেছে, তেমনই অনেক দালালরাও ই ভিসার নামে উজবেকিস্তানের লোক নিয়ে গিয়ে তারা ওখানের লোক কাজ তো দিতেই পারতো না। আমি বেশ কয়েকজন মানুষের ভিডিও দিছি, আপনারা যদি অনেক আগের ভিডিওগুলো দেখেন দেখবেন যারা দালালদের মাধ্যমে ই ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় উজবেকিস্তানে কাজ পাবে বলে গেছে, তারা প্রতারিত হয়েছে এবং এরকম প্রতারণার ঘটনা অনেক ঘটছে। উজবেকিস্তানের আইন শৃঙ্খলা খুবই কড়া, ওখানে কেউ যদি পুলিশকে ফোন দেয় সাথে সাথে পুলিশ আসে এবং সেটা নিয়ে পুলিশ ইন্টারভেন করে। তাহলে দালালরা যাদেরকে নিয়ে যেত, আমি 2023-এর শেষের দিকে বা 2024-এর মাঝামাঝিতে যখন ঘুরতে গেছি, মানে প্রতিটা হোস্টেলে বাংলাদেশি মানুষজন, বাংলাদেশি দালালরা তাদেরকে নিয়ে ওখানে রাখে। এখন কাজ দেওয়ার কথা বলে ওখানে নিচে কাজ তো দিচ্ছে না, তখন তারা পুলিশকে ফোন দেয়, পুলিশ আসে, তখন এটা নিয়ে দফারফা করে। এরকম পুলিশ নিয়ে এটা কল পাইতে 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 পুলিশ এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে। আমি এটা নিয়ে বাংলাদেশের অ্যাম্বাসিতে কথা বলতে, তারা বলে যে না, উজবেকিস্তানে কাজের কোনো সুযোগ নাই, যারা আসে তারা দালালের মাধ্যমে প্রতারিত হয়ে আসে। তো যতগুলো হোস্টেলে আমি যাইতাম যে কোনোভাবে খোঁজখবর নিতে, সব জায়গাতে বাংলাদেশি দালালরা আপনার মানে বাংলাদেশি ওই যে ট্যুরিস্ট নাম করে মানুষদেরকে নিয়ে অনেক টাকা নিয়ে, প্রায় 5-6 লাখ টাকা নিত। অথচ উজবেকিস্তানে যাইতে বিমান ভাড়া 60,000, ভিসা হলো 3,000, 63-70,000 ম্যাক্সিমাম খরচ হতো, কিন্তু টাকা নিত আপনার 4.5 লাখ 4 লাখ টাকা এরকম। তো এরকম করে যখন উজবেকিস্তানে অনেক ঘন ঘন পুলিশ রিপোর্ট হচ্ছিল, তখনই তারা কি করছে, বাংলাদেশিদের জন্য এই ভিসাটা বন্ধ করে দিছে। বাংলাদেশের জন্য এই ভিসা বন্ধ করে দিছে। এরপরও বাংলাদেশে যাওয়ার সুযোগ ছিল, অ্যাম্বাসির দিকে আবেদন করা লাগতো, কিন্তু বাংলাদেশে উজবেকিস্তানের অ্যাম্বাসি না থাকাতে অনেকেই কিন্তু যাইতে পারতো না। তো এই জন্য আমি মানে এটা নিয়ে কথা বলছি। আমি যেহেতু আমি ওখানে ছিলাম, অনেক কিছু চেনা জানা আছে। 1 বছর পর আবার চালু করলো এবং 2 দিন পর আবার বন্ধ করলো। এখন যেটা করলো, এই চালু করার পিছন দিয়েই, ও আচ্ছা আরেকটা কাহিনী বলি, আমি দালালের কথা যেটা বলে জেনে শুনে বলতেছি। দেখেন, আমি আমার ভিডিওগুলোতে উজবেকিস্তানে থাকা অবস্থা আমার ভিডিওগুলোতে প্রায় সময় বলতাম উজবেকিস্তানে কোনো শ্রম বাজার নাই, আমাদের জন্য কোনো কাজের ব্যবস্থা নাই। আমি একদিন তাশখন্দে, আমি আর আমার সাথে যে নাইম ভাই ছিল, আমরা হাঁটতেছিলাম, হঠাৎ এক ভদ্রলোক ডাক দিলেন যে ভাই, আমি তো আপনাকে চিনি, আপনার অনেক ভিডিও দেখি, একটু চলেন কিছু খাবো। উনি একরকম প্রায় জোর করেই যাই হোক বা ভদ্রতার খাতিরে আমি একটা রেস্টুরেন্টে গিয়ে ওনার সাথে বসছি। ভাই বিশ্বাস করেন, 10 থেকে 15 মিনিটের মধ্যে ওখানে আরও 8 থেকে 10 জন মানুষ ওখানে এক হয়েছে। তারা সবাই আমাকে চেনে, অনেকের সাথে আমার কথাও হয়েছে, কিন্তু আমি তো কথা হয়েছে কে সেটা তো চেনে না। 8 থেকে 10 জন তারা একসাথে হয়েছে আমার সাথে রেস্টুরেন্টে, এবং আমার সাথে যে নাইম ভাই ছিল উনি তো ওদেরকে চিনতে পারছে। এখন আমি ভালো মানুষ, আমি ওদেরকে চিনতে পারি না। নাইম ভাই আমাকে বারবার ফোর্স করতে, আকবর ভাই চলেন যাই চলেন যাই। আমি বললাম, আল্লাহ, এতগুলো লোক আমার সাথে দেখা করতে আসছে, ওদের সাথে কথাবার্তা বলি। এখন ওই লোকগুলার সামারি হলো যে, আকবর ভাই, আপনি তো আপনার ভিডিওতে বলেন যে উজবেকিস্তানে কোনো কাজের সুযোগ নাই, আসলে এটা ঠিক না। আপনি উজবেকিস্তানে কাজের ব্যাপারে নেতিবাচক কোনো কথা বলেন না। ভাই, আমরা মানুষদেরকে আনি, কাজকর্ম দিয়ে তাদের উপকার হয়।
আমি বললাম যে ভাই আমার জানা মতো তো এখানে কোনো কাজের কোনো সুযোগ না। কয় না না আছে আছে, আমরা করা দিচ্ছি। আমিও একজন বলতে আমি একটা ছেলেকে কাজে লাগাই আসলাম, অনেক ছেলেকে আমরা কাজ দিচ্ছি। আমি বললাম যে ভাই তাহলে আপনি এরকম একটা লোককে আমাকে দেখান, ওই লোকের সাক্ষাৎকার নেব, সাক্ষাৎকার নিয়ে আমি প্রকাশ করব, তাহলে মানুষ জানবে যে এখানে চাকরি আছে। উনি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি এরকম একটা লোককে আপনাকে দেব। এই ভদ্রলোক এরপরে আমার সাথে আর যোগাযোগ করে নাই। এরপর আমি আর একটা হোস্টেলে গিয়ে এরকম একজনকে পাইছি, উনি আমাকে দেখে ওনার কষ্টের কথাগুলো খুলে বললো, আমি ওটা নিয়ে ওনার মুখের একটা ইন্টারভিউ দিলাম। তাহলে এই সমস্ত কাহিনীর জন্য উজবেকিস্তান সরকার বাধ্য হয়েছে আমাদের জন্য এই ভিসাটা বন্ধ করতে। দেখেন এই বছরের শেষের দিকে বা আগামী বছরের প্রথম দিকে উজবেকিস্তানের সমারখন মানে ট্যুরিজমের জন্য খুবই চমৎকার করে গড়ে তুলতেছে। হজরত ইমাম আল বুখারি ওনার কবরস্থানটা রেনোভেট করতেছে, শেষ হয়ে আসতেছে। ওটা যখন ওপেন করবে তখন ওখানে খুব অনেক সারা বিশ্ব থেকে অনেক মুসলমান ইমাম বুখারির কবরে দেখতে যাবে, তারা খুব প্ল্যান প্রোগ্রাম করতেছে। মানে আমাদের বাংলাদেশ থেকে অনেক ধর্মপ্রাণ মুসলমান কিন্তু আমাদের ইমাম বুখারিকে ভালোবাসেন, ওখানে যেত। কিন্তু এই ঘটনাটা, এই যে আবার ট্যুরিস্ট ভিসাটা বন্ধ করে দিল, এটার কারণে কিন্তু তারা কিন্তু খুবই মানে অনিশ্চয়তায় পড়ে গেল। এখন আমার প্রশ্ন হলো, দেখেন আমরা যারা বিদেশে আসি, বিশেষ করে ওই দালাল শ্রেণীতে, আচ্ছা রিসেন্টলি যেটা ঘটলো, উজবেকিস্তান যখন ভিসা ওপেন করছে, ফেসবুকে শত শত পোস্ট একদিনের মধ্যে যে উজবেকিস্তানের লোক নিতেছে। ওই এরা কারা? সেই দালাল শ্রেণী। কয়েকটা এজেন্সি আছে, তারা আসলে ট্যুরিস্টের নাম করে কাজের জন্য লোক উজবেকিস্তানে নিয়ে যেত। আপনারা ঘেটে দেখেন, অনেকে আমার সাথে একমত হবেন, মানে ভিসা ওপেন করার ওই দিন থেকে তারা আবার এই যে এজেন্সিগুলা মানে পোস্ট দেওয়া শুরু করছে, উজবেকিস্তানের লোক নেবে, উজবেকিস্তানের লোক নেবে। এর মধ্য দিয়ে আবার দিল বন্ধ করে। মানে খুবই কষ্ট লাগে আসলে। আমরা যারা বাংলাদেশকে বাইরে একটু পজিটিভ বা ইতিবাচকভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, আর এই সমস্ত দালাল শ্রেণীর জন্য আজকে এই উজবেকিস্তান ছোট্ট একটা দেশ, যারা ইকোনমিক আমাদের থেকে পিছিয়ে, তারাও আমাদের জন্য ভিসা বা আমাদেরকে এরকম নেতিবাচকভাবে দেখতেছে। রিসেন্টলি শুনলাম এই যে নিউ ইয়র্কেও কিন্তু ওই যে বৈষম্য বিরোধী আওয়ামী লীগ আবার মারামারি লাগছে। আসলে এই জিনিসগুলো আসলে খুবই খারাপ। তো যাই হোক, আবার উজবেকিস্তানের ভিসা আমাদের জন্য বন্ধ। আমি জানি না কবে নাগাদ আবার ওপেন হয়, ওপেন হলেও সেই দালাল শ্রেণীর জন্য। তো আমার মনে হচ্ছে বর্তমান সরকার, আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন সচিবের সাথে পরিচয় আছে, আমি ওনার সাথে একটু কথা বলবো। এই দালাল শ্রেণীকে যদি একটু নির্মূল না করা যায়, তা না হলে কিন্তু মানে আমাদের দেশের যে ট্যুরিজম সেক্টরটা কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। বৃষ্টি শুরু হচ্ছে, আমেরিকার বৃষ্টিটাও অনেক ভালো লাগে। মানে সকাল থেকে প্রচণ্ড রোদ গরম, এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে। তো ক্লাস শুরু হবে, ক্লাসে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমেরিকার পড়াশোনা নিয়ে একটা ভিডিও দেয়া আছে, আপনারা দেখতে পারেন।